এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। যে বিষয়টা আজকে আমি আনতে চলেছি সেটা হলো মোথাবাড়ির ঘটনা। আপনারা জানেন যে সেখানে 7 জন বিচারককে আটকে রাখা হয়েছিল গাড়ির মধ্যে এবং গাড়ির কাজ ভাঙচুর করা হয়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়েছে মোফাক্কেরুল ইসলাম সাহেবকে, যিনি একজন আইনজীবী। আরও গ্রেপ্তার করা হয়েছে একরামুল বাগানিকে, একজন ডিজিটাল জার্নালিস্ট। তো এই বিষয়গুলো আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন এবং সবচেয়ে মজার যে বিষয় সেটা হলো যে যখন যেখানে আন্দোলনকারীদের সঙ্গে বিচারকদের যেখানে আটকে রাখা হয়েছে সেখানকার ঘটনা, আর মোফাক্কেরুল ইসলাম সাহেবের যেখানে বক্তব্য দিয়েছেন তার থেকে 20 কিলোমিটার দূরে, সেই ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে কোনো লিঙ্ক আছে কিনা সেটা বিচার্য, সেটা অবশ্যই নিরপেক্ষ তদন্ত হলে সামনে চলে আসবে। কিন্তু সংবাদ মাধ্যমগুলো যে এ বিষয়ে যে ভূমিকা নেওয়া উচিত ছিল, যে একেবারে বস্তুনিষ্ঠ যে সংবাদ পরিবেশন, সেটা আমরা দেখিনি। কারণ একজন আইনজীবী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের কথা বলছেন। তো যাই হোক, তিনি যদি এই কোনো রকমভাবে উস্কানিমূলক কথা বলে থাকেন এবং তার পরিপ্রেক্ষিতে যদি কোথাও এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, অবশ্যই তাকে বিচারের আওতায় আনা হবে এবং আনা উচিত। ঘটনা ঘটেছে মোথাবাড়ির কালিয়াচক ব্লকে, আর তিনি বক্তব্য রেখেছিলেন সুজাপুরের কোনো একটা রাস্তার উপরে, যেটা সুজাপুর বিধানসভা কেন্দ্রের জায়গাটার নাম হলো ডাঙ্গা। আলসিফা হাসপাতালের সামনে তিনি 12 নম্বর জাতীয় সড়কের উপরে তিনি বক্তব্য রাখছিলেন। তা দুটো ভিন্ন জায়গায় এবং ঘটনাও ভিন্ন, কিন্তু মিডিয়া এবং বিশেষত মিডিয়া এবং নির্বাচন কমিশনার নিয়ন্ত্রণে থাকা প্রশাসন এই বিষয়টাকে এমনভাবেই আমাদের সামনে নিয়ে এসেছে যে এই মোফাক্কেরুলের মানে উদ্যোগেই যেন বিচারকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বা এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে। এটা একটা দুর্ভাগ্যজনক এবং এটা বিচার্য বিষয়। আমরা আশা করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটা উঠে আসবে। মজার কথা হলো, সুজাপুরের যেখানে 12 নম্বর জাতীয় সড়কের উপরে যেখানে মোফাক্কেরুল ইসলাম সাহেব বক্তব্য দিয়েছিলেন, সেইখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিনও বক্তব্য দিয়েছিলেন। সেখানে বক্তব্য দিয়েছিলেন কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান সাহেব। কিন্তু আটক করা হলো মোফাক্কেরুল ইসলাম সাহেবকে। এবং শুধু তাই নয়, যে ধরনের বিশেষণ আমাদের সংবাদ মাধ্যম ব্যবহার করেছে সেটা সত্যি হতাশাজনক। মাস্টার মাইন্ড, এই যে শব্দগুলো দিয়ে মূলত এই মানুষকে একটা মানুষের সামনে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দেওয়া হয় যে যতই এই কমিউনিটি থেকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার যাই থাক না কেন, তাদের মন মানসিকতায় যেন একটা কোনো বিদ্বেষ ভাব রয়েছে, যে কারণে তারা সবসময় অন্য মানে সবসময় হঠকারী, সবসময় উগ্র মানসিকতার হয়, এরকম একটা ন্যারেটিভ সেট আপ করার কাজ করছে। তো যে যাই ঘটুক, অবশ্যই আন্দোলন করতে হবে এবং আন্দোলনটা গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে। কিছু উটকো মানুষ এই আন্দোলনে ঢুকে যায় এবং তারা আন্দোলনকে পণ্ড করার জন্য এই সমস্ত কাজগুলো করে, যেখানে বিচারপতি যারা নিযুক্ত হয়েছিলেন সুবিচার দেওয়ার জন্যে, তাদের গাড়ি আটকে রাখা এবং ভাঙচুর করা, এটা কখনো কাম্য নয়। যাই হোক, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর শুরু থেকে এবং বিভিন্ন ধাপে ধাপে যেভাবে নতুন নতুন কাজ আনা হয়েছে, এই কাজের সঙ্গে যারা যুক্ত বিভিন্ন সময় তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে, অনেক লোককে প্রাণ হারাতে হয়েছে। নির্বাচন কমিশন তার কথা অনুযায়ী কাজ ঠিকঠাক করতে পারেনি। সুপ্রিম কোর্টের নির্দেশের দেওয়ার পর অনেক সময় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশের মান্যতা দেয়নি। আমরা দেখেছি ডিলিট ভোটারগুলোর
যারা ডিলিট হয়েছে তাদের কি কারণে ডিলিট হয়েছে সে তথ্যগুলো দেওয়ার কথা ছিল, আজও পর্যন্ত সেই তথ্যগুলো দেওয়া হয়নি। তো এই সমস্ত বিষয় রয়েছে, সারা পশ্চিমব্যাপী আন্দোলন চলছে, কিন্তু মজার কথা হলো এই আন্দোলন কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়নি এতদিন পর্যন্ত। এই মানে এই যে অপ্রীতিকর ঘটনা, যেটা কাম্য ছিল না, এই অপ্রীতিকর ঘটনার পরে সুপ্রিম কোর্টের কাছে যেন পৌঁছালো যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুবই ভয়াবহ। এক সাধারণ মানুষ এখানে তাদের শেষ আশ্রয় হলো, তারা সুবিচার পাওয়ার যে জায়গাটা সেটা হলো আমাদের সুপ্রিম কোর্ট। কিন্তু সেখানেও সুপ্রিম কোর্ট তাদের বক্তব্য অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে এই রাজ্যে যে এসআইআর এর পার্থক্য, এগুলো যেন তারা বুঝতে পারছেন না। অন্যান্য রাজ্যে যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা আসেইনি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে লক্ষ লক্ষ ভোটারকে শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে তাদেরকে ডিলিট করা হলো। মজার কথা, ভোটার লিস্টে এমনও আছে যে ছেলের নাম রয়েছে, বাপের নাম নেই। তো এরকম মানে বিশ্রী একটা ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত এ ব্যাপারে যদি একটা স্পষ্ট কিছু না হয়, আমরা দেখেছি যে প্রভাবশালী ব্যক্তি বা যারা প্রার্থী কি শহীদুল মুন্সি যিনি বিচারপতি, তাদের নাম ডিলিট হওয়ার পরও ফিরে এসেছে। কিন্তু সাধারণ মানুষের কি অবস্থা হবে? কেনই সাধারণ মানুষকে এত হয়রানির মধ্যে ফেলা হচ্ছে, এ প্রশ্নের উত্তর নেই। এবং চাওয়া হয় তাহলে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে, যেটা সবচেয়ে মজার কথা সেটা হলো যে বিজেপি থেকে একেবারে জোরে সোরে বলা হচ্ছে যে এখানে যদি 1 কোটি রোহিঙ্গাকে রুখতে 1 লাখ মানে মথুয়াদের ভোট না দেওয়া হয় তাদের সমস্যার কি আছে। এই যে গল্পগুলো তৈরি করে মানুষের মধ্যে একটা ন্যারেটিভ সেট আপ করা হচ্ছে যে এখানকার মুসলিমদের একটা বড় অংশ নাকি বাংলাদেশি। কিন্তু এটা প্রমাণ তো করতে হবে তাকে, তার ভোটাধিকার হরণ করে এক এক করে তাকে একটা ভোটারের চক্রান্তে ফেলে দেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে, এটা খুবই ভয়ানক এবং আতঙ্কের। আমরা চাই এখন আমাদের সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আশ্বস্ত করবে, কারণ নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপই মানুষকে আশ্বস্ত করতে পারেনি, বরং মানুষকে হতাশ করেছে। সেই জন্য আমরা সুপ্রিম কোর্টের উপরে এখনও আস্থা রাখি। সাধারণ মানুষের পক্ষ থেকে আবেদন যে অবশ্যই সুপ্রিম কোর্ট সুবিচার এনে দেবে এবং প্রকৃত যারা ভারতীয় তাদেরকে কোনো অবস্থাতেই যেন নাগরিকত্ব না হারাতে হয়, এই বিষয়টা তারা খুবই গুরুত্বের সঙ্গে দেখবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।